তৃণমূল কর্মী খুনের ঘটনায় 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজিত দাস জামিনে ছিলেন। তিনি শুনানির সময় আদালতে উপস্থিত থাকলেও দোষী সাব্যস্ত হওয়ার আগে পালিয়ে যায়। জামিনপ্রাপ্ত অভিযুক্ত পালানোর ঘটনায় আদালতের তরফে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের শেষ বেলায় হাবড়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বেরগম 2 নম্বর পঞ্চায়েতের 3 নম্বর প্রার্থী বিপ্লব সরকারকে স্থানীয় জামতলা তৃণমূল পার্টি অফিসের মধ্যে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় মোট 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও 9 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। মামলা চলাকালীন যারা জামিন পেয়েছিল তাদের মধ্যে একজন অভিযুক্ত সুজিত দাস এতদিন পলাতক ছিল। আজ এই মামলায় 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বারাসত আদালত। আর পলাতক সুজিত দাসকে অভিযুক্ত করলেও তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়। তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে। আজকের পানিশমেন্ট অ্যানাউন্স করেছে। কার কার কি হলো? প্রত্যেকেরই লাইফ হয়েছে 302-তে, এবং 307-এ এক্সট্রিম ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে লাইফ। আর 147, 148, 149-এ পানিশমেন্ট হয়েছে 1 বছর। আর প্রত্যেকেরই পানিশমেন্ট হয়েছে 1 লাখ টাকা করে পার হেড, অনাদায়ে 6 মাস জেল। সব পানিশমেন্টটাই এই সব পিরিয়ডটাই কনকারেন্টলি চলবে, অর্থাৎ একসঙ্গে চলবে। 7 জনের যাবজ্জীবনে হয়েছে 1 লাখ টাকা 1 লাখ টাকা জরিমানা। একজন আর যে অভিযুক্ত ফেরার, যাকে পাওয়া গেল না, সুজিত দাস, তার এগেনস্টে তো ওয়ারেন্ট হয়ে আছে, তাকে আর আজকে আলোচনা আনা যায়নি। এটা এখন আমাদের ডিপার্টমেন্ট চেষ্টা করছে তাকে ধরার জন্য। আশা করছি অ্যারেস্ট হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার পুরো নাম হচ্ছে শ্যামলকান্তি দত্ত। আমার পাশে আছেন আমার ডিস্ট্রিক্ট পিপি শান্তময় বোস। তার পাশে আছে আমার বারের সেক্রেটারি অলোক সমাজপতি।